হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায় নূপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো আজকে 12 অক্টোবর 2024-এর ভিডিও। ইয়েস, আবার একটা 1 বছর পুরনো ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু বেশি কথা বলবো না, খুব ছোট্ট ভিডিও, তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করে দেবো। চলো ভিডিওটা শুরু করি। সাজ দেখে তো বুঝেই গেছো এতক্ষণে সেই দিন কিছু একটা ছিল। হ্যাঁ, সেই দিন দশমী ছিল, আগের বছরের দশমী। আমি যাচ্ছিলাম বরণ করতে, আর এই দেখো মিষ্টিপুরি আর আমি অলমোস্ট সেম সাদা লাল পরে, যেটা কিনা আমাদের বাঙালির একটা কি বলবো ঐতিহ্যবাহী রং। বাঙালি বলতেই সবাই বোঝে সাদা লাল। হ্যাঁ, সেই কালারটা পরেই চলে এসেছি প্যান্ডেলে। গেছিলাম বরণ করতে, কিন্তু লাইন ছিল আর মিষ্টি খেলছিল, তো সেই সুযোগে 2-4টে ফটো তুলে নিলাম। কিন্তু জানি না সেদিন কি হয়েছিল, মিষ্টি একদম কোল থেকে নামছিল না। একটুখানি খেলার পরেই এই যে কোলে উঠলো, এই যে ফটোগুলো দেখছো, এই যে কোলে উঠলো, তারপর যে কখন নামলো সেটাই তোমরা এই ভিডিওতে দেখবে। দেখো, ওকে কোলে নিয়েই আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সবাই এসে ওর সাথে ফটো তুলছিল। আমারও বেশ ভালো লাগছিল, সবাই ফটো তুলছিল। তারপর তো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বসে পড়লাম, কারণ ওকে কোলে নিয়ে দাঁড়ানোটা বেশিক্ষণ সম্ভব ছিল না। সবাই ওকেই যে সিঁদুর পরিয়ে দিয়েছে, তো ভালোই লাগছিল মুখটা দেখতে, সিঁদুর পরে নিয়েছে। তারপরে আমার সময় এলো মাকে কাছের থেকে দেখার, একটু মন ভরে শেষ সময়। আর মাকে বরণ করার সময় মাকে আবার বলার পালা যে মা আসছে বছর আবার এসে। আর মাও কথা রেখেছে, এই বছর তো আবার এসেছিল মাকে এই বছর আমি বরণ করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আর সেই ভিডিও এর পরেই দেবো, তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাও দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু এখানে দেখো, কিছু নোটিস করতে পারছো? ইয়েস, আমি মিষ্টিটানিকে কোলে নিয়ে মাকে বরণ করছি। এতটা ডিফিকাল্ট, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। না, এই বছর আর কোনো এরকম কিছু হয়নি। এখন মিষ্টিটানি অনেকটাই বুঝে গেছে যে মাকে কখনো কখনো ছাড়তে হয়। মা কখনো কখনো এমন কিছু কাজ করে যেখানে মা কোলে নিয়ে থাকতে পারে না মিষ্টিকে। এটা এখন মিষ্টিটানি বুঝে গেছে। আর হয়তো আমাদের মা দুর্গাও বুঝেছিল, সেই কারণে এই বছর আমি খুব ভালোভাবেই মাকে বরণ করতে পেরেছি। মিষ্টি একটুও জ্বালাতন করেনি। তো যাই হোক, কিছু করার নেই। কখনো কখনো এরকম সিচুয়েশান এসে যায় যে সময় আমরা না চাইতেও অনেক ডিফিকাল্ট আমাদেরকে স্টেপ নিতে হয়। এখানে রোমিও একদিকে থালা ধরে দাঁড়িয়েছিল। হ্যাঁ, ও আমাকে একটুও ছেড়ে যেতে পারেনি, কারণ ও দেখছিল আমার সিচুয়েশানটা অনেকটাই ক্রিটিক্যাল। আমি মিষ্টিকে কোলে নিয়ে এই সিচুয়েশানটা ফেস করছিলাম, যেখানে কিনা আমার পক্ষে সম্ভব ছিল না একা মাকে বরণ করার, বা মার আশীর্বাদ আমার পরিবারের জন্য দু হাত পেতে চেয়ে নেওয়ার। এই সুযোগটা একেবারেই হচ্ছিল না, কারণ মিষ্টি একদিকে কোলে নিয়ে রেখেছিল ওকে। তো জানি না কি হয়েছিল, ও কেন নামছিল না। অনেক চেষ্টা করা হচ্ছিল, ওকে অনেকভাবে ভুলানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু না, ও কোনোভাবেই নামেনি। সবাই ওকে সিঁদুর লাগাচ্ছিল, সেই সময়ও আমার কোলে। সবাই ওর সাথে ফটো তুলছিল, সেই সময়ও আমার কোলে। আমি জানি না কিভাবে আগের বছর বরণ করেছিলাম। সবাই বলছিল আমি নাকি আদর্শ মা। জানি না আদর্শ মা কিনা। আদর্শ মা হওয়ার চেষ্টা করি না, শুধুমাত্র নিজের মেয়েটাকে একটু ভালোভাবে মানুষ করার চেষ্টা করি। দেখো, সবাই আমাকে এটাই বলছিল যে আমি মা হয়ে আরেক মার কাছে আশীর্বাদ চাইছি। হ্যাঁ, আমিও তো একজনের সন্তান, যাকে আমি বরণ করছি আমি তার সন্তান, আর আমার মেয়ে আমার সন্তান। তো এইভাবেই সেই দিনটা কাটিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার সাপোর্টার দাঁড়িয়ে আছে আমার পাশে। ইনি না থাকলে যে কী হতো, কীভাবে যে জীবনটা এতদিন কাটালাম, এই 8টা বছর। খুব শিগগিরই আমাদের অ্যানিভার্সারিও আসছে, জানো তো, আর এই বছর আমাদের 8 বছর হয়ে যাবে। যাই হোক, সেই সব পরের কথা, এখনও সময় আছে। সেই দিনটা এলে আবার একটা আলাদা করে, যদি ঠাকুর সুযোগ করে দেয়, তাহলে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। এইখানে সবাই মিলে এটাই বলছিল যে মিষ্টিও নাকি আগের বছর আমার সাথে বরণ করেছে। হ্যাঁ, মিষ্টিও আগের বছর আমার সাথে বরণ করেছে, আর এটা তার প্রমাণ। তোমরা দেখতে পাচ্ছ, আমার কাছে প্রমাণ রয়েছে। হ্যাঁ, আমি ওকে একটু করে বোঝাচ্ছিলাম কিছু জিনিস, কিন্তু কোনো দিকেই কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। ওর মুখটা দেখো কেমন করে রেখেছে। আমি তো ওর মুখটা দেখেই ভাবছি যে কী এমন হয়েছিল ওর, যে এরকমও মুখ বানিয়ে রেখেছে। যাই হোক, আস্তে আস্তে পুরো প্রক্রিয়াটা
আমি শেষ করছিলাম একটু একটু করে, তাড়াহুড়ো করতে পারছিলাম না, ইচ্ছাও ছিল না তাড়াহুড়ো করা, যদিও কোমরটা ছিঁড়ে যাচ্ছিলো, কিন্তু তাও তাড়াহুড়ো করার ইচ্ছা করছিল না। আফটার অল মা তো আবার পরের বছর আসবে, তাই না, যেটা কিনা মা এই বছর এসেছিল। এটা আগের বছরের ভিডিও, আবারও তোমাদেরকে বলছি এটা আগের বছরের ভিডিও, গুলিয়ে ফেলো না। জানি অনেকেই গুলিয়ে ফেলে, আমিও মাঝে মাঝে গুলিয়ে ফেলি ভিডিও এডিট করতে গিয়ে, কিন্তু না, এটা আগের বছরের ভিডিও। যাই হোক, বরণ করা অলমোস্ট আমার ডান। তারপরে দেখো আমি যখন বরণ করছিলাম সবাই একটু আধটু আমাদের ফটো তুলেছিল, তোমাদের সাথে সেই ফটোগুলো শেয়ার করলাম। এই ফটোটা কি দারুণ এসেছে না, পেছনে আমাদের সবার জগৎজননী মা আর সামনে আমি মিষ্টিকে কোলে নিয়ে, উফ, ভাবতে পারছি না এরকম একটা ফটো হয়ে গেল আমার। যাই হোক, বরণ করার সময়ও একটু আধটু এদিক ওদিক থেকে সবাই ফটো তুলে দিয়েছিল, সবাইকে থ্যাংক ইউ যদি সবাই এই ভিডিওটা দেখে থাকো। তারপর মিষ্টি রানীর সাথেও আমি একটু মিষ্টি রানীকে কোল থেকে নামানোর জন্য এইসব প্রক্রিয়া করছিলাম, কিন্তু উনি নামেনি। আর সব থেকে বড় জিনিস, আমি কিন্তু ঠাকুরের সাথে সাথে আমাদের সবার প্রিয় মহিষাসুর কেউ মিষ্টি খাইয়েছি, ওর মুখে সন্দেশ গুজে দিয়েছি সবার মতন। কেউ কিন্তু আবার কিছু বলো না, ও কেন খাবে না বলো, ওরও তো খিদে পায়, তাই না, তাই আমি ওর মুখেও একটু সন্দেশ গুজে দিয়েছি। তো ফাইনালি যখন খেতে বসলাম তখন উনি আমার কোল থেকে নেমে গেল, কারণ উনি শুধু পাঁপড় খাবে। মানে কী লেভেলের একটা বাচ্চা দুষ্টু হতে পারে, আমি সেটাই ভাবছি। দেখো আমার বরণ করা শেষ, উনি আমার কোল থেকে নেমে গেল, নেমে পাঁপড় খাচ্ছে। বাড়িতে এসে আবার কুন্টুদার মনে হলো যে না, বউয়ের মুখে সিঁদুর একটু কম হয়ে গেছে, আবার আরেকটু সিঁদুর লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে বলছে ওনার মুখেও বেশি করে লাগিয়ে দিতে। তো আমরা এইসব বাচ্চামো করছিলাম। তারপরে কুন্টুদা মন ভরে আমাকে সিঁদুরটা, জানি না সিঁদুর হিসাবে, বরণ করার সিঁদুর হিসাবে লাগালো নাকি হোলি হয়ে বলে লাগালো, এই ফটোগুলো তারপর তুললাম। দেন রোমিও চলে গেল ভাসানে, না আমি যাইনি, আমি আর মিষ্টিকে নিয়ে রিস্ক নিতে পারছিলাম না সেদিন, আমার কোমরে অসহ্য যন্ত্রণা করছিল, তাই আমি আর মিষ্টি ঘরেই ছিলাম। রোমিও গেছিলো বাকি সবার সাথে ভাসানে, সেই ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে ভিডিও নেই, কারণ রোমিও একা থাকলে ভিডিও করে না। তারপরেও ঘরে এসে ফ্রেশ হয়ে আমরা আবার যাচ্ছি আগের বছরের শেষবারের মতো প্যান্ডেলে, কারণ ঠাকুরমশাই মার বিসর্জনের জলটা আশীর্বাদ রূপে সবাইকে ছিটিয়ে দেবে, আর তারপরে আমরা সবাইকে শুভ বিজয় প্রণাম করব। এই যে এখানে এসে উনি আবার ওনার দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এখানে দেখো এই ফাঁকা জায়গাটা দেখলে না কেমন বুকটা হু হু করে আমার, জাস্ট নিতে পারি না আমি। তো চলো আজকে এখানেই করব এই ভিডিওটা এন্ড, বলেইছিলাম খুব ছোট্ট ভিডিও, তাই আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে। নেক্সট দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই।